ও সাহাবী আসো, হলপুরিকে তৈরি করা হয়েছে মেশকো জাফরান আম্বর দ্বারা, ঠিকই আছে, তার এই জন্য তৈরিটা কিন্তু অনেক উত্তম জিনিস দিয়া, কিন্তু কোন হলপুরি মহান আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করে নাই, একটা রোজাও রাখে নাই, পর্দার বিধান মানে নাই, হলপুরির জন্য স্বামী নাই, স্বামীর কথাও কোনোদিন মানে নাই। আর মহিলা যদিও নাপাক পানির দ্বারা তৈরি, সে আল্লাহর বিধান মেনেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, পর্দার বিধান মেনেছে, স্বামীর অনুগত হয়ে জীবন যাপন করেছে, দুঃখ কষ্টে সব জায়গায় সবর করে জীবন যাপন করেছে। এই কারণে, এই আমলের কারণে হুরপুরির চাইতে দুনিয়ার মহিলা 70,000 গুণ সুন্দরী হয়ে যাবে। তবে চিন্তা করছেন, এরপরে আবার সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে দিবেন, তাহলে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি আমার ইহকালের যে জিন্দেগিটা, এই জীবনটাকে সঠিক পথে পরিচালিত করার মাধ্যমে মহান আল্লাহ ওয়াদা আবদ্ধ আমাদের সাথে জান্নাত দেওয়া। ঘুমে গেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমাদের দিবেন, ওয়াদা আবদ্ধ, ওয়াদা দেওয়া জান্নাত আমরা, কিন্তু বিনা শর্তে নয়, শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের সম দিছি, সমটা আমার দেওয়া। আমরা কাছে যে সম্পদ প্রকৃত মালিক কিন্তু আমরা নিজে না। আমার পকেটে যে টাকা আছে, পাউন্ড আছে, ডলার, পাউন্ড আছে, বড় এবং ডলার আছে, টাকাও আছে। আমার পকেটের মধ্যে বর্তমানে 3 ধরনের টাকা আছে, একটা হলো বাংলাদেশি টাকা, আবার লন্ডন পাউন্ডও আছে, ডলারও আছে। এখন এই যে এরা কিন্তু আসলে বাস্তব হলো আমার না, সম্পূর্ণ মালিক করেন আল্লাহ। আর তো জোরে বলে আমার কাছে কি বলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ছোট বাচ্চার পকেটে 100 টাকা দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে খরচ করি। এখন এই টাকাটা কিন্তু বাচ্চা মালিক নয়, মালিক করেন আপনি, তার পকেটে দিয়েছেন তার ইচ্ছা মতো খরচ করার জন্য। কিন্তু সে যদি এই টাকাটা দিয়ে গিয়ে একটা জুয়া কিনে আনে, গুনার কাম, তো থাপ্পড় দিয়ে 100 টাকা দিচ্ছিলাম, গুনার কাম কিনে বলে ঠিক তেমনি হবে আল্লাহ পাক। আমার কথা না, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ বলছেন জানো আমি দিছি, মালও আমি দিছি, তোমার কাছে থাক, কিন্তু খরচ করার সময় শুধু এতটুকু খেয়াল রাখবে যে টাকার মালিক আমি না, আমার আল্লাহ। সুতরাং আল্লাহ নিষিদ্ধ পথে আমি খরচ করবো না। আমি এই টাকা দিয়া সিঙ্গারা খান, আপনি সইয়া খান, ডালের বড়া খান, আপনি যত কিছু খান, একটাও গুনাহ নেই। শুধু খালি গুনাহ না, সওয়াব না। আপনি আমি যদি এই টাকা খরচ করে নিজে খাই, তাহলে মসজিদে দিলে যেই পরিমাণ সওয়াব, এর চাইতে বেশি সওয়াব হলো নিজে খাই। আরো আসতে করেন আপনার টাকা দিয়ে যদি আপনার বউ বাচ্চাকে বৈধ জিনিস কিনে দেন, বাচ্চাকে চকলেট দিল সোয়াব, বাচ্চাকে খেলনার জিনিস দিল সোয়াব, বউকে স্নো পাউডার যা আছে সব কিনে দিলেন, সেটাও সোয়াব। সবগুলো সোয়াব এই পরিমাণ মসজিদে দিলে যে পরিমাণ সোয়াব, নিজের ফ্যামিলিতে এবং নিজের জন্য খরচ করলে এর চাইতে বেশি সোয়াব। আল্লাহ রাসূলকে বলছেন, এর অর্থ করি না যে মসজিদে না দিয়ে সব খাই দেন, বুঝলেন? আমি শ্রেষ্ঠত্বের কথা বলছি যে বান্দা নিজে খাই দেবে। কিন্তু আমরা দেশে দেখবেন মাজারের মধ্যে নিয়ে একটা মোমবাতি ধরেছে, উপরে বাতি জ্বলতেছে এমন যা বাতি, আর নিচে মাজারে মোমবাতি ধরেছে। এখন এই যে মোমবাতিটা ধরেন, হাসরের দিন যদি আল্লাহর আদালতে দাঁড় করে জিজ্ঞাসা করে, এরে বান্দা এই 500 টাকার মোমবাতি যদি এই টাকাটা তুই খাইতি, আমার কোনো আপত্তি আছে, অথবা কবরে যায় এর জন্য যদি কোনো ব্যবস্থা করে দিতে, যিনি কবরে ঘুমায় আছেন ওনার কাছে যদি যাইতো, তাও আমার কোনো আপত্তি আছে না। কিন্তু এই মোমবাতিটা গড়লে শেষ হইল, উপরে জাল বাতি, নিচে হলো আপনার টাইট লাগাই, এখন উপরে বাতি জ্বলতেছে, এই মোমবাতিটা যে জ্বললে জ্বলে শেষ হইল, না তোর হেঁটে গেল না মুদ্রার হেঁটে গেল, এটা কোন হেঁটে গেছে জানো? বুঝলে না, মিস্টার ইবলিসের গেল, কেন লেগে দিলে
ঘুমিয়ে গেছে নাকি কাজ করে গেছে আমি তো এখন আমার দলিল ছাড়া আমি বলি না আমরা বলেন না যদি করতে বললেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন যারা অপচয় করে এরা শয়তানের ভাই অপচয় যেটা হয় এটা শয়তানের ফেটে যায় এখন এই মোমবাতির টাকাটা যদি কবরে যারা ঘুমায় আছে তাদের কাছে পৌঁছানো হইতো আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে ইসারে সওয়াব মানে অন্যরা সওয়াব করে মুক্তাদের নামে পৌঁছায় দেওয়ার এই আকীদা বিশ্বাস আমরা যে আমরা বিশ্বাস করি এই যে যখন নাকি দুনিয়াতে আপনি আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ বক্সায় দিলেন মুক্তাদের জন্য সারা কবরে পৌঁছে যায় আপনি যদি এই কথা বলেন যে কোনো ভালো কাজ করেন করার সময় যদি নিয়ত করেন এটা আমার মরা বাবার পক্ষ থেকে করতেছি এটা আমার মার পক্ষ থেকে করতেছি তাহলে এটা কিন্তু উত্তম একটা কাজ আপনি করার কারণে সওয়াব আপনি পাবেন অবশ্যই কিন্তু মা বাবার পক্ষ থেকে করতেছি এই নিয়ত করার কারণে এই ভালো কাজের সওয়াবটা অটোমেটিক মা বাবার কবরে পৌঁছে যায় তাহলে এখন চিন্তা করে দেখেন এই যে 5 টাকার মোমবাতি জ্বালালেন এটার আলো কি কবরে গেছে উপরে যার বাতি আছে এই মোমবাতির কি কোনো মূল্যায়ন আছে তাহলে জিন দ্বারা হবে না মুখ দ্বারা কোনো ফায়দা হলো না এটার নাম কি অপচয় বলে অপচয় এই যে অপচয় করলেন এটা কেন করলেন এটা শয়তান কেন দিলি তোমরা খাইতে আমার কোনো আপত্তি ছিল না তাহলে এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা ওয়াদা আবদ্ধ হে আল্লাহ ওয়াদা দিলাম আমি একজন মুসলমান মুমিন আমি ওয়াদা করলাম যে আমার জীবন তোমার হুকুম মতে পরিচালিত করব আমার অর্থ সম্পদ আমার কাছে যেটা আছে সেটা তোমার নির্দিষ্ট পথে খরচ করব এর অর্থই হলো তার সময় আল্লাহকে দেওয়া এর অর্থ হলো তার মাল আল্লাহকে দেওয়া আল্লাহ বলেন এই ওয়াদাতে আমি আল্লাহ আমার তরি জান্নাত মুমিনের কাছে বিক্রি করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ নিজে পুরা করছেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إن الله اشترى من المؤمنين إن الله নিশ্চয় আল্লাহ মুমিনের কাছ থেকে কিনে ফেলেছেন কি কিনছেন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম মুমিনের জান মুমিনের মাল আল্লাহ কিনে ফেলছেন কিসের বিনিময় কি বদলাটা কি পরে বলেন বি আন্না লাহুমুল জান্নাত মুমিনকে আল্লাহ জান্নাত দিবেন আর মুমিনের জান মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ আচ্ছা শর্তের সাথে না বিনা শর্তে দিবেন শর্তের সাথে শর্তটা কি যে আমরা জানমাল আল্লাহ কিনছেন আর এক বিনিময় দেওয়া নয় কিনা বেচার মধ্যে দুইটা জিনিস থাকে একটা দেউন না আরটা নেউন না ধরে কোনটি কিনা তো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন জান্নাত মুমিনের কাছ থেকে নিছেন তার মাল আর তার জান এখন আপনি যখন জান দিবেন না মাল দিবেন না আল্লাহ আমিও জান্নাত দিব না আল্লাহকে জান আর মাল দেওয়ার অর্থ কি অর্থ হইল আমার কাছে থাকবে আল্লাহ বলেন তোমার কাছে থাক আমি নিব না এক্ষুনি নিব না তোমার কাছে থাক অসুবিধা নেই তোর জান তোর কাছে থাক আমি যেটা দিচ্ছিলাম তোর কাছে থাকো আপত্তি নাই আমি যে মাল দিচ্ছিলাম তোমার কাছে থাকো কোনো আপত্তি নাই কিন্তু আমার পথে পরিচালিত করো বৈধ পন্থায় তুমি খাও বৈধ পন্থায় তুমি খরচ করো বৈধ পন্থায় তুমি আমি যেগুলোর মধ্যে খরচ করার জন্য বলছি যেগুলো নিষেধ করছি সেগুলো থেকে বেঁচে আমার কথা মতে ওই পথে যদি তুমি পরিচালিত করো তো তোমার পকেটে থাকলেও এটা তোমার না আমি আল্লাহর হয়ে যাই কথাটা বুঝছেন এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পূর্ণ নির্ভর করছে আমাদের ইহকালের কর্মের উপরে আমলের উপরে নির্ভর করব আমরা পরকালে কে কি পরিমাণ পুরস্কার পাওয়ার উপযুক্ত এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটার জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি কিন্তু পাহাড়ের অবস্থাটা আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে
খালাকাকুম, এই কুম শব্দটা বহু বছর স্বপ্নে ঢুকাই দিয়েছেন আল্লাহ। খালাকাকুম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষ খালাকাকুমের ভিতরে আল্লাহ ঢুকেছেন। তোমাদেরকে, আচ্ছা তোমাদেরকে বললে কি একজন বোঝায় না? সবাই, আর তো ধরে বলেন সবাই। এখন এখান থেকে আল্লাহ একটু ব্যাখ্যা দেয়। এখন ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা দিতে গিয়ে বলেন মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। আল্লাহ খালাকাকুমের ব্যাখ্যা দিতেছেন, নিজে বয়ান করতেছেন, নিজে আল্লাহ বর্ণনা দিতেছেন। এখানে খালাকাকুম পরে একটা মিন আছে, এই মিনটাকে বলা হয় মিনে বায়ানিয়া। আল্লাহ পাক বয়ান করতেছেন যে মিন তুরাবি, প্রথম বলছেন মাটির থেকে। মাটির থেকে বলতে মুফাসসিরিনে কেরামরা বলেন এখানে আল্লাহ বুঝাইছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের 60 হাত অথবা 120 হাত লম্বা, সিনার প্রস্থ হলো 7 হাত। এমন একটি বডি ডাইরেক্ট আল্লাহ মাটির থেকে সৃষ্টি করলেন। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মাটি আদমের দেহে আইনা লাগানো হয় নাই। তবে আমরা এশিয়ান ভারতবর্ষের মাটি আইনা লাগাইছি আদমের পেটে। এই কারণে আমরা ভারতের মানুষ খাওয়ান দাওয়ানের মধ্যে বড় ভালো। আমরা দেখবেন আল্লাহু আকবার, অন্যটাকে দেখবেন একটা ডাইল একটা বাজে এমনি শেষ। আর আমরা দেখবেন কোন দাওয়াত দিলে 16টা আইটেম কইও হয়, কিছু করতেছে। এমন লক্ষ্য করে দেখেন ফেডার মুখ লাগলে আমরা ভাগলি যাই। আমরা ক্ষুধায় আমরা ভারতবর্ষের লোকেরা একটু দুর্বল, খাওয়ান ফের মুখ লাগলে আসতে যায় না। এখন লক্ষ্য করে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মাটি আদম আলাইহিস সালামের দেহে লাগানো হয় নাই। সারা পৃথিবীর মাটির সার নির্যাস দিয়ে ওনার এই দেহটা তৈরি করলেন। তার নামটা হইল 60 জিরাআন। হাদিসের মধ্যে আছে যে 60 জিরা। জিরা এই শব্দটা আরবি শব্দটা, এটা হাতের বেলায়ও আরবিতে ব্যবহার হয়, আবার গজের বেলায়ও জিরা ব্যবহার হয়। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম এটা দুইটা ব্যাখ্যা দিয়েছেন, হয়তো হাত আর নয়তো গজ। যদি হাত হয় তাহলে রসুল যেহেতু বলছেন রসুলের যুগের হাতও যদি হিসাব করা হয় তাহলে 60 হাতে যে কুদ্দুর লম্বা হয়, আপনার দেশের 6 তলার থেকে আরো বেশি উঁচা হইতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর যদি 120 হাত লম্বা হয়, চিন্তা করছেন সিনাটা 5-7 হাত রসুল বলছেন। এই একটি দেহ আল্লাহ পাক বলেন মাটির থেকে সৃষ্টি করলাম আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট। আর তারা পৃথিবীর মাটির সার নির্যাস থেকে তৈরি করছেন যেহেতু আদম, এই জন্য আদমের আওলা মাটির যত কালা মানুষ তত কালা। কোন জায়গার মাটি একবারে সাদা, মানুষের কালারও কোন জায়গার সাদা। কোন জায়গার মাটি খুব কালা, মানুষের মধ্যে কোন জায়গার মানুষ খুব কালা নাই মনে হয় না। কোন জায়গার মাটি আবার এটা সাদা কালা মিলাই, এটার মধ্যে আবার অনেক আইটেম। এটা মানুষের মধ্যে সাদাও না কালাও না, মাঝখানে যেটা আমরা সামলা বলে আখ্যায়িত করি, এটার মধ্যে গিয়া দেখবেন সামলাও অনেক জাতের। কোন সামলা হইলো সুন্দরের কাছাকাছি, কোন সামলা হইলো কালারের কাছাকাছি। অর্থাৎ মাটি যত কালা, আমার মধ্যে অত কালার সৃষ্টি হয়েছে, আমরা আদমের সন্তান। আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ অন্য আয়াতে ব্যাখ্যা দিয়ে বলছেন ডাইরেক্ট আলাদা আরেকটা খাবলা মাটি এনে আদম হাওয়াকে সৃষ্টি না করে আদম আলাইহিস সালামের হাড়ির থেকে সৃষ্টি করে ফেললেন হাওয়াকে। এটা কেন করলেন? বানানোওয়ালা এইভাবে কেন বানাইলেন যে আরেকটা খাবলা মাটি দিয়ে তো বানাইতে পারতো? আমি আল্লাহর ইচ্ছা হইল এই বেটা আর বেটি, এই নারী আর পুরুষ, এদের মাধ্যমে একটি শান্তির জিন্দেগি, একটা নীর একটি ঘর গঠন করা হলো আমি আল্লাহর উদ্দেশ্য। সুতরাং আরেক খাবলা মাটি যদি আইনা হাওয়াকে বানানো হয়, মূল পুরুষটার সাথে কোনো সম্পর্ক না হয়,
তাহলে একজন আরেকজনকে মানবে না, মহব্বত সৃষ্টি হবে না। এই কারণে যতক্ষণ পর্যন্ত যার মূল ব্যক্তির সাথে সম্পর্ক যুক্ত না হয়, মহব্বত হয় না। আমার কাপড়টা আমার সাথে সম্পর্ক, এর লেগে কাপড়টা আমার, এই জন্য আমার শব্দটা আমার কাপড়ের মাঝখানে পড়ছে, তখন আমার কাপড়টা অন্যের কাপড়ের চাইতে বেশি মহব্বত লাগে। আমার জুতা যখন আমার সাথে সম্পৃক্ত হয়েছে, আমার ভাড়া জুতা ওই যে মায়ে লাগে, আর জনের বালা জুতার প্রতি আমার তো দরদ নাই। এইভাবে লক্ষ্য করে দেখেন, আমার শোক, আমার জুতা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাংলা গাড়িও এটা আমার। এইভাবে আমার কইতে কইতে বউ পর্যন্ত যদি যান, তো বউটা তো আমার। আমার হওয়ার কারণে তার সাথে যে মহব্বতের সৃষ্টি হবে, এটা অন্যের সাথে হওয়া সম্ভব না। আমার এই কথা বুঝতে হবে যে এটা আমার, এটা আর কান দেখে যাবে, এটা আমার অংশ। আমার অংশের কোন ত্রুটি থাকলে আমি ত্রুটি ঢেকে রাখি। এই জন্য আমরা বাংলাদেশে অনেক অন্ধ দেখি একবারে সানগ্লাস শুকো লাগে গেছে, শোকের হওয়ারই নেই, এই সানগ্লাস লাগাইছে। এই সানগ্লাস লাগাইছে দেখার জন্য নয়, চোখটা তার চোখের দুষ দেখার জন্য যেমন সানগ্লাস লাগাইছে। পায়ের মধ্যে কোনো একজিমা থাকলে গরমের সময় মোজা দিয়ে ঘুরে রাখে, জিজ্ঞাসা করলে ভাই এত বড় গরমের মধ্যে মোজা ফিরছেন কেন? জবাব দেয়, আমার একজিমা দেখতে খারাপ দেখা যায়, এর লেগে কষ্ট হইলেও আমি মোজাটা দেখে রাখছি। ঠিক তেমনি হবে বউ যদি আমার অংশ হয়ে থাকে, তার কোন দোষ থাকলে আমার ঢেকে রাখা উচিত, প্রকাশ করা উচিত নয়। আর দুজনে কম, কিন্তু আমরা নিয়ম হইল বউর দোষ দিয়ে রেস্টুরেন্টে বইব। তোমার বউ আমার চোখের দুষ্ট কোনো না, থাকলো না না খুব ভালো দেখতেছে, আসলে বললাম দোষ আছে। এখন এক দুই নম্বর হলো মহিলাদেরকেও বুঝাই দিয়েছেন, তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমার যার সাথে যার বিয়ে হবে তার হাত দিক থেকে সৃষ্টি করা হয়েছে। তারও যদি কিছু দোষ থাকে তুমি সবর করো, তাহলে সবর করলে মহান আল্লাহ পাক তোমার সম্মান মর্যাদা। যেই মহিলাকে স্বামীর ঘরে থেকে যদি কিছু কষ্ট পায় আর ধৈর্য ধারণ করতে পারে, তাহলে তার হাসর হবে ওই যারা সাবিরিন ছিল, যে সমস্ত মহিলারা ধৈর্য ধারণ করে, আসিয়া যেইভাবে ধৈর্য ধারণ করে ফেরাউনি নির্যাতন মুখ করে ঈমানের উপরে অটল রয়েছিল, ঠিক তেমনি হবে কোন নারী যদি তার স্বামী উল্টো পড়ে যায় আর ধৈর্য ধারণ করে থাকতে পারে, তাহলে ওই সমস্ত নারীদের হাসর কিয়ামতের কঠিন ময়দানে আসিয়ার সাথে আল্লাহ উঠায়। এখন লক্ষ্য করে দেখেন, আর আপনি যদি স্ত্রীর একটু মানে অমার্জনীয় কোন আচর ব্যবহার ধৈর্য ধারণ করতে পারেন, সবুর করতে পারেন, কারণ এটা মেয়েদের অনেক সময় উল্টা পাল্টা কথা আসবে। রসুল সহ্য করছেন, তুমি পারবে না কেন? রসুল ভাবছেন তো তুমি কোরআনের অত বড় নবাব জাদা হইছ, কি কষ্ট স্বীকার করছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আর আয়েশার মধ্যে একটা কোন বিষয়ে একটু কথা কাটাকাটি লাগছে, লাগার পরে রাসূল বলেন রাখো। একজন বিচারক আনি, কারা আনবেন? আবু বকর সিদ্দিক ডেকে আনছে। বললেন আয়েশা তুমি বলবে না আমি বলবো, ঘটনাটা তুমি করবে না আমি বলবো। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন আপনি বলেন, কিন্তু ঠিক ঠিক করে। আমি আপনাদের কাছে জানতে চাই, আম্মাজান আয়েশার কি আকীদা বিশ্বাস যে রাসূল মিথ্যা বলবেন? এটা কিন্তু তার আকীদা না। এই কথাটা বললেন কেন? ওইটা মেয়েলি স্বভাব, মেয়েলি স্বভাব। ওই আমরা তো কোনো সময় ঠিক করে মিশা মারতেন না হইলাম এরকম করে আমরা গোসা উড়ে লাভ নাই, এটা তার স্বভাবই। সুতরাং রাসূল যেখানে সহ্য করছেন আপনি সহ্য করতে হবে, যেরকম ঠিক না ঠিক না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আপনি বলেন ঠিক, আপনি বলেন কিন্তু ঠিক ঠিক করে। রাসূল কিছু বললেন না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি ডাক দেখো, ও আয়েশা মুখ সামলাইয়া কথা বল, কার সামনে তুমি বলতেছো কথা? তুমি বিশ্ব নবীর বেলায় ঠিক ঠিক কইতো, রাসূল কি অঠিক কইছেন কোন সময়? দৌড় দেয় গিয়া ঠাস করে তুলে সর মারছে মেয়েকে, এই রাসূলের সামনে কথা বললি কেন? আম্মাজান আয়েশা এখন সর খাইয়া আবার তাকপুর খাইয়া বাবার আড়ালে যায় না, রাসূলের পিছনে গেল, রাসূলের আড়ালে গেল। তাই রাসূল তখন ডাক দেখো, আবু বকর আপনাকে এই কাজের জন্য আনি নাই, আপনার আচরণে আমি কষ্ট হয়েছি। আর আমরা লোক আমার বউরারে আমার শ্বশুর যদি এরকম করে আর কয়েকটা ঠিক করে দিতে
কথা বলতেন। এই জাতীয় আরো বহু ঘটনা আছে। যাই হোক, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামের বুকের হাড় থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এই মিন তুরাবিন দিয়ে মুফাসসিরিন কেরামরা বলেন আদম আলাইহিস সালামকে বুঝাইছেন। এরপর একটা আমাদেরকে বুঝাচ্ছেন মিন নুতফা। তোমরা সৃষ্টি করছি এমন এক বস্তু দিয়া, এমন একটি নাপাক পানি দিয়া, যেটা নাফাক, যেটা গান্ধা, যারা নাকি নিকৃষ্ট। দুনিয়ার সব বস্তুর দাম আছে, এটার কি দাম? আল্লাহু আকবার, দুধেরও 50-60 টাকা কেজি। কিন্তু দেখা যায় আপনি আমাকে যে পানিটা সৃষ্টি করেছেন সেটা 30 পয়সা দিয়েও কেউ কিনে নিবে না। এটা ঘৃণিত, এমন একটি মানে ঘৃণিত বস্তু থেকে আমি আজকে এত দামি, আপনি এত দামি, এত সম্মানী। এখন আপনার সম্মান আমার সম্মানের বিরুদ্ধে কিছু কইলে আমার হাড়ে ধরে। আল্লাহ হাড়ে ধরে, তুই আসলে নাপাক পানি ঘৃণা করতে। আমি আল্লাহ পাক সেই নাপাক পানিকে কাজে লাগাইয়া মার ফ্যাক্টরির ভিতরে, মার পেটের ভিতরে একটা সরার মতো একটা আছে, এটার নাম রেহান। এই রেহানের ভিতরে আল্লাহ পাক বলে সেখানে ফেরেশতা মোতায়েন করে রেখেছি। ওরা ওখানে দাঁড়ায় আছে। যেই মাত্র মা ফ্যাক্টরির ভিতরে যায়, আল্লাহ পাক নাপাক পানি ফেরেশতার হাতের মধ্যে উঠাইয়া ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আল্লাহ কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব? কাজে যদি লাগাই ছেলে বানাবো না মেয়ে বানাবো? ছেলে মেয়ে যদি বানাই, আল্লাহ আঙ্গুল কি 20টা দেব না 22টা দেব? তার চোখের সেন্টার কি ঠিক ভাবে বসাবো না একটু নাড়াই দেবো? এই জন্য অনেকের চোখ একটু নাড়াই দেখবেন কোন দিকে সেসে বোঝা যায় না। অনেকের আঙ্গুল আছে 22টা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেবেন, হে ফেরেশতারা, আমার নতুন করে বাড়ার কোনো প্রয়োজন নাই। আঙ্গুল কটা দিবে আর চোখ কোন জায়গায় বসাবে? ফেরেশতারা রে, আমার লোহে মাহফুজ নামক বোর্ডের দিকে তাকায় দেখো, সে মার পেটে যাওয়ার 50,000 বছর আগে তার সুরত লটকাইয়ে রেখে দিয়েছি। তাকায় দেখো সেই অবস্থা দেখে বানায় নাও। আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজের মধ্যে, আমরা এখানে যারা আছি প্রত্যেকের ছবি কিন্তু লোহে মাহফুজের লটকায়। আল্লাহ নিজে বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা বস্তু লোহে মাহফুজের মধ্যে লেখা আছে। এই কারণে রাসূলকে দেখিয়ে দিয়েছেন আমরা ছবি। রাসূল পৃথিবীতে থাকা অবস্থায় আমরা ছবি দেখে লেখেন। আল্লাহ আস্তে করে সুবহানাল্লাহ শুনুন কিভাবে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা এনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কেউ বলেন মেরাজের রাত, হাদিসের মধ্যে জায়গার নাম উল্লেখ নাই, এই কারণে জায়গার নাম বলা হয় নাই। তাই মুহাদ্দিসিনে কেরাম দুইটা জায়গা উল্লেখ করেছেন, একটা হলো মেরাজের রাত আর একটা হলো স্বপ্নের মাধ্যমে। আল্লাহ পাক সমস্ত নবী উম্মত সহ বিশ্ব নবীর সাথে দেখা করেছে। আল্লাহ নবী বলেন, আমি তাকা দেখি কোন নবী এসেছেন 80 জন উম্মত নিয়ে, কোন নবী এসেছেন 10 জন উম্মত নিয়ে, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 1 জন। কোন নবীর উম্মত একজন নাই, উনি একাই এসেছেন। দুনিয়াতে এসেছিলেন কিন্তু একজন উম্মত তিনি তৈরি করতে পারেননি। হঠাৎ করে তাকায়া দেখি 6 লক্ষ উম্মত পিছনে, নবী আগে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য। তাদের পায়ের আঘাতে ধুলা বালুতে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি ডাক দিয়ে বললাম, প্রভু উনি কোন নবী? এত উম্মত নিয়ে আসতেছে আমার সঙ্গে দেখা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ওনার 6 লক্ষ উম্মত ছিল, 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে আপনার সঙ্গে দেখা করার জন্য। নবীজির চেহারাটা মলিন হয়ে গেল, হিংসায় আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে মুসা নবীকে 6 লক্ষ উম্মত দিয়েছো, এর মধ্যে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ মুসা নবীকে দাও, আমাকে দাও, এটার নাম হিংসা নয়। হিংসা হলো আল্লাহ উম্মতকে যা দিছো তা তুমি ধ্বংস করে দাও আর আমারে বাড়াইয়া দাও, এটার নাম হিংসা। আল্লাহ
ওনাকে এত জ্ঞান দিয়েছো, আল্লাহ দাও, ওনাকে আওলাদ দিয়েছো, আমাকেও দাও আল্লাহ। ওনার সন্তানগুলো ভালো, লেখাপড়ায় ভালো, আমার আকলাক ভালো, আমার সন্তানগুলোকেও ভালো বানিয়ে দাও। এর অর্থ এরকম নয় যে তার সন্তানগুলোরে তুমি মাইরা আমারে ভালো দাও, এরকম কোনো দরকার নাই। আল্লাহ তো দুর্বল না, আমাদের আল্লাহ তো এরকম না যে উনারে দিয়ে দিচ্ছেন আমি আর খেতাম না। ঠিক কিনা? আমরা অনেক সময় সরকারের অনুদান খাইতে গেলে লাইনে ধরলে বিশ্ববিদ্যালয় হেরে দাঁড়াইছে, আমি তো খেতাম না। কিন্তু হাকিমিন তো এরকম নয় যে আপনারা দিচ্ছেন দিকে আমার দিত, এরকম তো না। সুতরাং এই কথা কোনের দরকার নাই যে ওনারটা ধ্বংস করে দাও, আমরা এই কথা উনারে দাও আমাকেও দাও। জোরে কোন ঠিক না? ঠিক না? বান্দারা তো অভাব নাই, আমার দাও, অসুবিধা কি? ওনার যদি এত সম্মান দিতে পারো আমারই দাও না। জোরে কোন ঠিক না? আল্লাহ নবী বলেন আল্লাহ মুসা নবীকে 6 লক্ষ উম্মত দিয়েছে, আমার কোনো আপত্তি নাই। রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমি বিশ্ব নবী তো এত উম্মত নিয়ে উঠতে পারবো না। আমি 23 বছরের জিন্দেগিতে আর কয়জন উম্মত কামাবো? আল্লাহ আমি চেহারা মলিন। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী আপনি চেহারা মলিন করেছেন মুসা নবীর উম্মত দেখে, আপনার উম্মত তো আপনি দেখেন নাই, এখনই আপনার উম্মত আমি দেখাইয়া দেই। আমার লৌহে মাহফুজ নামক বইয়ের মধ্যে আপনার উম্মতের সকলের ছবি লটকানো আছে, এখনই দেখাইয়া দেই। মেহেরবানি করে আপনার মাথাটা ডান দিকে ঘোরান। আল্লাহ নবী বলেন আমি ডান দিকে মাথা ঘুরে তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ, মানুষের বীরের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ নবীজি বাম দিকে মাথা ঘুরান, আমি আবার বাম দিকে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি বামেও মানুষের মানুষ, মানুষের বীরের কারণে আমার বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন নবীজি উপর দিকে তাকান, নবী বলেন উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ, মানুষের বীরের কারণে উপরের আসমানও দেখা যায় না। আল্লাহ ডাক দিল নবীজি মুসা নবী সারাক্ষণ মত দেখে আপনার চেহারা মলিন হয়ে গিয়েছিল, আর ডাইনে বামে উপরে অসংখ্য অগণিত মানুষ, সকলগুলো হবে আপনি নবীর উম্মত। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের ছবি লটকানো আছে। এই জন্য প্রত্যেকটা মানুষের সামনে হাদিসের মধ্যে এসে আমরা এখানে যারা আইছি প্রত্যেকের গোটা মানব জাতি প্রত্যেকের দরজা ইয়াকিফু আলাল বাব খামসা মাররা, আজরাইল হাজবার আয়েশা আর ওই লৌহে মাহফুজের ছবি আর আপনার সাথে হাজবার মিলায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাক দেবেন ফেরেশতারা আমার বলার দরকার নাই, তোমরা লৌহে মাহফুজের তাকসার দেখে আমার বান্দার গঠন তুমি তৈরি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে মার পেটের ভিতরে আমি আল্লাহ না পাক পানি থেকে পরিবর্তন করে অন্ধকারের মধ্যে, ওরে বান্দারা ও বান্দিরা আজকে আমাকে বলে গিয়েছো, আমার বিধান বলে গিয়েছো, আমার বিধান তোর মানতে ভালো লাগে না, তোমার দেহের সুন্দরের একটা আত্মগরিমা, তোমার চামড়ার কালার ভালো, স্বাস্থ্য ভালো, কিন্তু কেমনে ভালো হইলে এটা তো আর বুঝলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার মার পেটের অন্ধকারের ভিতরে একটা দুইটা নয় তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ কোরআনে বলছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। তিনটা অন্ধকারের ভিতরে ও পৃথিবীর মানব জাতি, পুরুষ ও নারী হও, একটু চিন্তা করে দেখো তোমার বাবার ইচ্ছা মতে নয়, তোমার মার ইচ্ছা মতে নয়, তোর ইচ্ছা মতে নয়, পৃথিবীর কারো ইচ্ছা মতে নয়, আমি আল্লাহর ইচ্ছা মতে তোর দেহটাকে আমি আল্লাহ সাজাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ তোর মার পেটের ভিতরে আমার যেমন ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী আমি তোমার বানাইছি। এখানে তোমার বাবারও হাত নাই, মারও কোনো হাত নাই। তাহলে আমরা কেন করার কাল হয়তো সব সুন্দর বানাবো না, এই ক্ষমতা আমাদের আছে নাকি? নাই। লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখন এইভাবে সুন্দর একটি অবয়ব বানায়। আল্লাহ বলেন মিন নুতফা, নুতফা থেকে মিন আলাকা,
40 দিন পরে এক চিল্লার পরে তোমার অবস্থার পরিবর্তন হয়ে একটা রক্তের পিণ্ড হলো। অন্য আয়াতের ব্যাখ্যা দিয়া বলছেন রক্তের পিণ্ড থেকে গোশতের টুকরা থেকে 360টা জোড়া কঙ্কালের মধ্যে মহান আল্লাহ পাক লাগাই দিলেন। এর মধ্যে একটা সুন্দর একটি টাকচারের মধ্যে যখন গোশতগুলো ফিট করে দিয়েছে তখন আমি হয়ে গেলাম সুন্দর একটি দেহে রূপান্তরিত হলো। এখন আমার গঠন হয়ে গেল, দেহ গঠন হইল। হওয়ার পরে মার পেট থেকে আল্লাহ যদি একবারে 7 বছরের মধ্যে বাচ্চা বড় হয়ে আমার তো কিভাবে আসারই কঠিন হইতো। কথা বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মার পেট থেকে আমি বের করে আনছি ইউখরিজুকুম তিফলা, শিশু। কি হিসেবে করেছেন? শিশু। আপনারা দেশের ভাষায় বেবি, এখানে কি আমরা দেশে কি বুঝাদের নাম রে, অনেকে মেয়ের নাম বেবি রেখে দিচ্ছি। আচ্ছা এই দেখি সারা জীবন বেবি থাকবো। আমরা দেশে একটা গাড়ি আছে এটার নাম বেবি, মানে ইয়ার থেকে ছোট আর গাড়ি নাই। কিন্তু আপনি আমার মেয়ের নাম বেবি, এটা তো সময় বড় হইব তখন তোরা হন লাগবো ইন্ডিয়া ডিস্ট্রিক্ট, এরপরে যখন ছেলে মেয়ে হইব তখন তোরা হন লাগবো রিয়াল গাড়ি, কারণ এদের পিছনে ডাবা ডুব্বা আছে আরো বাচ্চা। এই যে নাম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখরিজুকুম তিফলান, তোমাকে শিশু বাচ্চা অবস্থায় দুনিয়াতে আনলাম, তুমি কিচ্ছুই জানতে না। আরো ধরে বলেন আল্লাহ অন্য আয়াতে বলছে আমার কথা, অসুবিধা গেছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা পেট থেকে আমি যখন বের করেছিলাম লা তা'লামুনা শাইআন, তুমি কিছু জানতে না। কি আর ইঞ্জিনিয়ার, কি আর ডাক্তার, কি তুমি মাতাব্বর, কি বক্তা, কোন অস্তিত্ব তোমার কোন কিছু জানতে না। তুমি ওয়া ওয়া করে কান্দন ছাড়া আর কোন গতি ছিল না। পায়খানা আর হালুয়ার তুষাসিনের মাঝখানে কোন পার্থক্য বোঝার মতো যোগ্যতা তোমার আর এখন তোমার মাথায় বুদ্ধি দিলাম, সব দিলাম, তখন তুমি কও আমি তোমার খালের তলে গাঞ্জা খাই। ঠিক না? বাংলাদেশে কিছু নাস্তিক তৈরি হয়েছেন, নাস্তিক নাস্তিকরা কোন দলের না, এরা আমেরিকা না, বিএনপিও না, জাতীয় পার্টিও না, এরা লঙ্গিও না, গামছাও না। ভালো করে কম ঠিক কিনা? সুতরাং বুদ্ধিমানের লোক হইলো এবারে সাথে বিরিয়ানি। আমরা দেশে বড় বড় আমের আড়ত আছে, আমের আড়ত মধ্যে গিয়ে দেখি কতগুলো আম ইদায় হলাইতেছে। জিজ্ঞাসা করলাম বলে ভাই এই আম দিয়ে হলাইতেছেন যে কতগুলো ফসা, ফসা দিয়ে হলাইতেছেন, আম কমতেছে না বলে কমলেও হারাই দেওয়ার দরকার, নাহলে বাড়ি ফসাই দেবো। যেরকম ঠিক কিনা? আমাদের দেশের লোকেরাও বোঝার দরকার, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয়বাদী যেই হোক, এই নাস্তিকরা যদি তাদের সাথে থাকে ইদায় ফেলে দেওয়ার দরকার, আর না হয় গোটা জাতিকে ধ্বংস করে ছেড়ে দিবে। এখন দেখা যায় ওরা কয় কি আল্লাহ নাকি খালের তলে গাঞ্জা। আল্লাহ চিন্তা করে এক কত দুঃসাহ, আমি আল্লাহ বানাইলাম। এখন যাই হোক, ছোট অবস্থায় সময় কম, আলোচনা অনেক বেশি। আল্লাহ বের করে আনলেন ছোট অবস্থায়, হাঁটতে জানতাম না, কথা বলতে জানতাম না, হালুয়া আর পায়খানার পার্থক্য বুঝতাম না। আজকে যিনি বুদ্ধিজীবী, আজকে যিনি বুদ্ধির খুব দাবাব দেখান, ওনার জিন্দিগি গিয়ে তালাশ করে দেখেন ছোট অবস্থায় যখন হাবুর খেলে চলে তখন পায়খানার একটু সংস্কৃতি মনে করিয়া খালি মাথা দিছে না, মুখ হয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিফলান, শিশু বাচ্চা অবস্থান ছিলাম, কোন তোমার দাম নাই, কোন মূল্যায়ন নাই, তোমার কি কাজে তুমি লাগবে তো জানি না। সকল তুমি আব্বার উপরে নির্ভরশীল, মার উপরে নির্ভরশীল। মা ওয়া করে কানলে আম্মা দুধ দিলে তোমার দুধ দিলে হ্যাঁ দুধ দাও, এটাও পাওয়ার মতো তোর যোগ্যতা নাই। আস্তে আস্তে আমি আল্লাহ পাক মা দুধ খাওয়াইছেন ঠিক, আব্বা আমার আইনা দিচ্ছেন, সব আয়োজন করে দিচ্ছেন তা ঠিক, কিন্তু বাচ্চাদের আস্তে 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 বড় করার ক্ষমতা একটু আস্তে কয়েন মানুষের পুলিশের শুনলে আবার ধরে নেওয়ার সম্ভাবনা আছে নাকি? একটু জোরে সরে বলেন কে করছেন বড়? অনেকের বাচ্চা এরকম আপনার দেশে বাউন, ওই যে ছোট যে খাটো বাচ্চা কিতা
আমরা কি বলে এই যে ছোট খাটো মানুষ আছে না একটা মানুষ এটা যদি ক্ষমতা থাকতো টাইম না লম্বা হয়ে থাকতো কেউ কিছু করা মা হয়ে কিছু করা না। তুই এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাপ তোমার ব্যবহার করছেন কিন্তু আমি আস্তে আস্তে করে লিতাবলুগু আশুদ্দাকুম আমি তোমাকে আস্তে আস্তে বড় করে বড় হওয়ার একটা মাপ পূর্ণতায় নিয়ে আমি আল্লাহ তোমারে পৌঁছাইলাম। আমার প্রথম জীবনের নাম হলো আমাদের ইহকালের জিন্দেগি হলো কিশোর যৌবন বুড়া বলেন। এখন এই অবস্থায় লক্ষ্য করে দেখেন শিশু অবস্থায় যখন ছিলাম তখন তো শিশু এরপরে আস্তে আস্তে যখন বড় হইলাম আর পূর্ণ বয়স আসলো 18 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল এটা আমরা ইসলামও বলে যে ততক্ষণ পর্যন্ত বয়স ইমাম আবু হানিফার মত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ছেলে হোক আর মেয়ে হোক যতদিন পর্যন্ত বয়স তার 18 পরিপূর্ণ না হয় ততদিন পর্যন্ত তার শরীরের পূর্ণতায় পৌঁছে না। পূর্ণতায় পৌঁছতে গেলে 18 বছর লাগে বালিগ হয়ে লাগে আগে কিন্তু দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণতায় পৌঁছতে গেলে 18 বছর লাগে। এই 18 বছর বয়স যখন হইলো এখন গাড়ি উল্টাই যায় এখন দেখা যায় মাশাআল্লাহ রাস্তা ব্যারিকেড দিয়া ছাড়তে হবে না হলে রাস্তা ছাড়বো না। এখন সত্যি হয়েছে এখন দেখা যায় এই ছোট অবস্থায় আমি সকলে নির্ভরশীল ছিলাম আমার এই জিন্দেগির কোনো মূল্যায়ন ছিল না। এখন আমি যখন যুবক হইলাম এই সময়টাই হলো আমার মূল্যায়নের সময়। এই সময়টুকুতে পুরুষ হোক আর নারী হোক তখন তার সকলের কাছে তার মূল্যায়ন সকলের কাছে তার দাম এখন সকলের কাছে তার মর্যাদা। এখন আওয়ামী লীগও টানে বিএনপিও টানে জাতীয় পার্টিও টানে এমনকি মিস্টার ইবলিসও টানে। এই সময়টুকু এটাই হলো আসল সময়। এই সময়টুকু কিতাবের মধ্যে উল্লেখ করেছেন একবারে 15 বছর বয়স থেকে নিয়ে যখন নাকি বয়স হয়ে গেল 50 বছর বয়স পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর বেলায় 50 বছর পর্যন্ত যুবক ধরা হয়। 50 যখন বের হয়ে যায় আর যুবকের খাতায় তার নাম থাকে না তখন 50 বছর বয়স পর্যন্ত এই সময়টাই মূল্যায়নের সময়। এই সময়টুকু হলো আসল সময়। বুড়া হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে 50-এর ঊর্ধ্বে যখন বছর চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু শীতলতার ঘোষণা দেয়। 60 যখন অতিক্রম করে ফেরেশতাদেরকে বলে এখন কিন্তু আমার বান্দাকে একবারে কড়াকড়ি করো না একটু ছাড় দিও। 90 বছর যখন উম্মতে মুহাম্মাদীর কাল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেয় কিরামান কাতিবিন রে কিরামান কাতিবিন গুনাহ যে লিখবে তোমার কলম স্টপ আর যে নাকি নেক লিখবে তাকে বলে দেয় আমার বান্দা ওই যে 15 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত এই সময়টুকু কি করেছে আমি আল্লাহর হুকুম মেনে চলছে কিনা দেখো। হ্যাঁ আল্লাহ নামাজ পড়েছে আল্লাহ সে তখন রোজা রেখেছে আল্লাহ কোরআন তেলাওয়াত করেছে এমনকি নফল নামাজ পর্যন্ত পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন হুকুম দেয় ফেরেশতারে আমার বান্দা যদি এখন নফল পড়তে নাও পারে তাহাজ্জুদ পারে না আল্লাহ বিনিয়াশাকের নামাজ পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে পারে না চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে এই বলে লেখা বন্ধ করে দিও না। আল্লাহ নবী বলেন হাদিস শরীফে উল্লেখ করেছেন নবীজি বলেন তখন হুকুম দেয় আমার বান্দা নওজোয়ান কালে যা ইবাদত করেছে এখন না করলেও তার নেকি লেখার কলম বন্ধ করো না। লিখতে থাকো এই অবস্থায় তখন লিখতে থাকে। আর যদি আমি সমাজের অন্যর কাছে গিয়ে দেয়া থাকি আর বুড়া বসে গেলে আল্লাহ এখন তো হারাইতাম পারি না কিন্তু তুই আর পুরস্কার পাওয়ার যে টাইমটা তোর ছিল সেটা তুই নষ্ট করে দিলে এখন এই অবস্থায় মূল্যায়নের টাইমটা বৃদ্ধ হয়ে গেলে আল্লাহ বলেন সুম্মা লিতাকুনু শুয়ুখা যখন তুই বুড়ো হয়ে যাবে তখন কারো কাছে দাম থাকবে না পুরুষ হোক আর নারী হোক তোমার মূল্যায়ন আর থাকবে না। আপনি রাজনৈতিক ময়দানে গেলে দেখবেন যে বুড়া যারা হয়ে গেছে এরা যখন পরিবর্তন করিয়া আওয়ামী লীগের তাদের সভাপতি বদবাদ দিয়েছে কইতে পারে না বিস্কিট তাইলে তুই বাচ্চা লা জিগাই না বুড়ো হয়ে গেছে দিন জিওবাদ দিয়েছে কেউ কাছে আর দাম নাই জাতীয় পার্টিও নেয় না এমনকি বোর কাছেও দাম না একটু বেশি কথা বললে মাপলে হয়
তুমি বুড়া হয়েছো না শয়তানের বুড়া হয়েছো। আগে এই কথা কইতে খুব ভয় হয়েছে, এখন যে কোনো সময় ধারা মারে জানেন মরে গেছি। এখন হাতে তসবি দিয়ে এখন মসজিদে যাবা, মসজিদ পাইছে একবারে হাত জায়গা নাই তো তসবি একটা দিয়ে মসজিদে বানাইছে। এই বুড়া মসজিদে দিয়ে বেশি মাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে আরো হইয়া। আচ্ছা ইমাম সাহেব যে একবার রাখছে এইবারটা খালি শখ করবে কি যে করে সুবহানাল্লাহ মুয়াজ্জিন একবার রাখছে এটা 5 বার আযান দিত আর 3 বার খাইতো, আর মসজিদের বারবার ঝাড়ু দিলে 3 বার ঝাড়ু দিয়ে দিলে ইতানে কিতাব আলমের মানে যে বেগম মানে এটা মারতো মুয়াজ্জিন এই বইয়ে বইয়ে খালি আঙ্গুলে চুজে। তখন ইমাম মুয়াজ্জিন আল্লাহ এই বুড়াটা কোনদিন মরবো আর তখন দেখা গেল কারো কাছে আপনারা কইল না, আল্লাহর কাছে গেছে পর্যন্ত হাজির হলেন। আল্লাহ বলেন ওই টাইমটাই হলো তোর আসল টাইম, যেই টাইমটা লিতাম লুগো আসল দেখো তোমাকে পূর্ণ জীবন অবস্থায় পৌঁছেছিলাম। এই অবস্থায় যদি তুমি আমার হুকুম মানতে আমার ডাকে সাড়া দিতে, কিয়ামতের মাঠে 7 দলকে আল্লাহর আরশের নিচে জায়গা দেওয়া হবে, আল্লাহর প্যান্ডেলে জায়গা দেওয়া। এটা কত বড় মূল্যায়নের কথা, যখন ঠিক না ঠিক না। আমরা বাংলাদেশে বড় বড় যে জনসভা হয়, বড় বড় সমাবেশ হয়, আর মঞ্চ তৈরি করলে দেখা যায় কিছু লোক মঞ্চে উঠতে এত ধাক্কাধাক্কি শুরু করে, আমি তখন ভাবি যে নিচে জায়গা আছে, এখানে জায়গা নাই, খালি কল্যাণা দেখলে কত ভালো জায়গা নাই, খালি কল্যাণ দেখা। আগে নেত্রী আসবে, নেতা আসবে, এই মঞ্চের জায়গা হওয়া কত বড় সম্মানের কাজ মনে করে। আর কিয়ামতের কঠিন ময়দান মহাবিপদের দিন মুসিবতের সময় আল্লাহর প্যান্ডেলের নিচে যারা জায়গা পাবে তার ইজ্জত আর সম্মান কত হবে। আল্লাহ কিয়ামতের দিন যুবক আর যুবতীকে যারা আল্লাহর হুকুম মতে জীবন যাপন করেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আসো আমার প্যান্ডেলের নিচে তোমাদের জন্য জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ বলছেন। এখন আসো এই সময়টুকু যদি আমরা কাজে লাগাইতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন